নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদ বাক্য, যার কথা আপনার চোখের শেষ কথা। সুভাষ শাস্ত্রী, যার 17 থেকে 18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা, তিনি আপনার ছকের বিশ্লেষণ যদি করেন তাহলে বুঝতেই হবে আপনি সেখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন জীবনের। অনেক অনেক স্বাগত সুভাষ দা আপনাকে। শুরু করি আজকের পথ চলা। তোমার এই কথার রেশ ধরে একটা কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে ছকের বিচার করা, তুমি যেটা বললে, ওইখান থেকে দুটো শব্দ যদি আমি তুলে নিই, সুভাষ শাস্ত্রী যদি আপনার ছকের বিচার করে, একদম কারেক্ট, আমি বিচার করি। আই এম নট এ সেলসম্যান, আমি কিছু বিক্রি করার জন্য বসে নেই না। দিস ইজ নট মাই ইন্টেনশন কি আপনি এলেই কিছু ঢুকিয়ে দেবো। টিভি টু চেম্বার, when we are doing লাইভ অনুষ্ঠান, সো তুমি অনেককে জিজ্ঞেস করো এবং সেটাই তুমি জানতে পারো, আপনারাও জানতে পারেন যারা নতুন। আমিও নিজেকে একটু তোমার প্রশ্নের মাধ্যমে জানিয়ে নিই যে ভাই টিভির সাথে চেম্বারটা ঠিক আছে তো, আমারও প্রয়োজন। এবং আপনি বিচারই করেন, আপনি একটা ছকের বিচার করেন। আমি কনসালটেন্সি দিই, আমি তার ফিজ নিই। রেমেডি কি করি না, করি প্রয়োজনে, তার প্রয়োজনে। রেমেডি মানে আপনি সুভাষ শাস্ত্রীর প্রয়োজন নয়, দুটো। ছকের আমার প্রয়োজনে। জীবনে আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট, অ্যাম্বাসাডার, তারপরে প্রোগ্রাম করতে এসেছিলাম, তুমি জানো সে, তুমি সেই অনুষ্ঠানটা করেছিল। জীবনের বিভিন্ন ইনস্টিটিউশন, মানে অ্যাক্সিডেন্ট হোক, বিভিন্ন ঘটনা, বহুল জীবনে লাস্ট 25 বছরে অনেক তো ঘটনা ঘটে গেছে। এই বিভিন্ন করোনা নিয়ে এসেছিলাম, করোনা বলছি, কনজাংটিভাইটিস নিয়ে এসেছিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে এসেছিলাম। আর একটা নিজের জীবনে খুব বড় একটা ঘটনা ঘটেছিল, সেখান থেকে আমি এসেছিলাম অনুষ্ঠান করতে, আমি কাঁদছিলাম, তবু অনুষ্ঠান করেছিলাম, রাত্রি 1:30-2:30 সময় করেছিলাম। তো আমি কনসালটেন্সি দিই, কনসালটেন্সির ফিজ নিই, তার ফিজ আমি বেশি নিই অন্যের থেকে। আপনি বেশি নেন, আপনি মানে আমি বলছি, কিন্তু যিনি আসছেন তাকে সেটা মাথায় রাখতে হবে। আমি কার কাছে যাচ্ছি? আমি সুভাষ শাস্ত্রীর কাছে যাচ্ছি, যার অভিজ্ঞতায় রয়েছে 17 থেকে 18 লক্ষ ছক দেখার। সেই মানুষটা আমার ছকের বিশ্লেষণ করবেন, আমাকে বলবেন যে হোয়াট ইজ হোয়াট, তাহলে আমি সেই ফিজটা দিচ্ছি, তাকে সত্যের মুখোমুখি দাঁড় করি। আপনি আমি আমি আপনাকে সেইটা দিচ্ছি, সেই রেমুনারেশনটা দিচ্ছি। নট আমি শুধুমাত্র আমার ছকে একজন দেখে বলে দিলেন, দেখে বলা মানে কিছু সাজেস্ট করা মানে তুমি কিছু নিয়ে নাও, লাইক দ্যাট, নট লাইক দ্যাট। আপনি তো আসতেও বলেন, তোমাকে তোমার ছক দেখে তোমাকে তোমার যে ফ্যাক্টের সামনে দাঁড় করিয়ে দেওয়া। তোমার যদি কিছু ডিমান্ড থাকে, ভাই হবে না তোমাকে শুনেই বাড়ি যেতে হবে, আমাকে কত টাকা ভিজিট দেবে, মানে আমাকে আমার ফিজ যেটা দেওয়ার পরে তোমাকে হবে না জন্য আমার চেম্বার থেকে বেশিরভাগ লোক দিয়েছেন বলে আপনি হবে বলবেন এরকম না, হবে মানে বিক্রি করা কিছু না, হলো বিক্রি করা কিছু, নট দ্যাট। আমি যেটা দিই কনসালটেন্সি দিই, ওই যে বললাম বিচার করার কথাটাকে আমি, ওটা আমার মাইন্ডে হিট করলো যে আমি কি করি। আপনি আসার পরে আপনার ছকের বিচার করি, বিক্রি করতে বসে প্রয়োজন আপনার, আপনি বললেও আমি দিই না। আমি যতক্ষণ না বুঝি, আমি যতক্ষণ আপনার ছকের প্রয়োজন যতক্ষণ না অনুভব করি, একদমই তাই। ইয়েস, আমি কবে আসবো আসতে হবে না। আপনি আপনার কাছে যারা সামনে বলার প্রয়োজন এবং আমার অনুভব। টিভিতে যারা ফোন করেন তারা কিন্তু আপনার এখানে শুধু জানবেন বলে ফোন করেন না, তারা ওটা জানতে চান সুভাষ শাস্ত্রী এই ছক দেখে কবে আসতে বলবেন আমাকে। তো আমাকেও ফিল করতে হবে তার হবে কিনা। হ্যাঁ, আপনি তো বলেনই না অর্ধেক মানুষকে। গতকাল একটা কথা বলেছিলাম যে আমরা মানে মানুষ, তার মধ্যে সেই মানুষের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি থাকে যারা সেজে গুজে বাইরে তো যায়, সেজে গুজে পরিপাটি হয়ে নিজেকে বাইরে প্রেজেন্ট করে, ঘরটা অগোছালো ভাবে থাকে। আমার ফিলিংস বেশিরভাগ মেয়ের ঘরে অগোছালো ভাবে থাকে, কিন্তু বাইরে খুবই পরিপাটি থাকে, তার উন্নতি হয় না। আমি জানি না তোমার কি ফিলিংস, একটা মহিলা হিসেবে তোমার কি ফিলিংস। অনেকের কথা বলছি, নট দ্যাট কি এভরিবডি সেম। নিজের প্রেজেন্টেশন বাইরে যত ভালো রাখে, যত নিজের লুক সম্বন্ধে কেয়ারিং থাকে, থাকার জায়গাটাকে কিন্তু সেরকম কেয়ারিং রাখে না। বলে যে আপনার পজিটিভ এনার্জি শুরু হবে আপনার বেড থেকে, যেখানে ঘুমোচ্ছেন। আমি বলি দিনের বেলা যে বেডশিট থাকবে ঘুমানোর আগে সেটা চেঞ্জ করে দেবে। কেন? দিনের বেলা সূর্যের প্রভাব থাকে, রাতের বেলা চন্দ্রের প্রভাব থাকে। একটা রাতের ভালো ঘুম পরের দিনের স্টার্টিং দেয়, আজকের দিনের এন্ডটা পরের দিনের স্টার্টিং দেবে। তা আপনি বলেন জ্যোতিষের সাথে কি মিল আছে? অনেক মিল আছে, 1000টা আপনি বলতে পারি। একটা
ওই যে আপনি ঘুমোচ্ছেন কি ঘুমোচ্ছেন না, টেনশন নিয়ে নেগেটিভ এনার্জি প্লে করছে, পরের দিনের পজিটিভ এনার্জি খেয়ে দিচ্ছে, দুর্গন্ধ সুগন্ধকে ঢেকে দেয়। তো যা কিছু আমাদের জীবনে পরিশ্রম আছে, খাটনি আছে, মনে রাখবেন শনি আপনাকে প্র্যাকটিক্যালের মুখোমুখি দাঁড় করায়, শনি আপনাকে পানিশ করে। গতকাল বলেছিলাম কর্কট রাশি 2026-এ কপালে শনি, কর্কটের ক, আর প্রচুর কাঠ খড় পোড়াতে হবে, কাঠের ক, দুটোই ক আছে, সাথে শনি আছে। আপনি তো বছরের রাশিফল সেভাবে বলেন না সুভাষদা, বহু নক্ষত্র ফলে চলে আপনি অনেক বছর ছেড়ে দিয়েছেন হ্যাঁ। রাশি অনুযায়ী বলা। দেখো রাশি আপনি যদি বলি যেটা আমি, বলেন, আপনি অ্যালার্ট করেন যে এই বছরটা কোন গ্রহের প্রকোপ থাকবে, কোন নক্ষত্রের প্রভাব থাকবে, কোন গ্রহের প্রভাব থাকবে, এবং সেই অনুযায়ী রাশি অনুযায়ী কি করতে হবে। আমি যদি আমার রাশিটা বলি, আমার রাশি মিথুন রাশি, টাইট করিস, আমার রাশিটা মিথুন রাশি। তো মিথুন রাশির আমি জাতক, সেখানে দাঁড়িয়ে আমার রাশির মধ্যে আছে মৃগশিরা আছে, আমার রাশির মধ্যে আদ্রা আছে, আমার রাশির মধ্যে পুনর্বসু আছে, আমি নিজে পুনর্বসু নক্ষত্র, রাইট। তো যদি আমি মিথুনকে বলি, মিথুন রাশি, আমার রাশির কথা যদি বিশ্লেষণ করি, তাহলে কি দাঁড়াবে? তাহলে ওখানে মৃগশিরা ফল দেবে কিনা, মৃগশিরা ভেঙে আসছে দেবে কিনা, হবে না। আদ্রা ওখানে লিডার, পুনর্বসু স্টার্ট করে এন্ড হয়েছে কর্কটে, ওখানে কিন্তু একটা মিক্সিং ফল দেবে। আমাকে অনেক রকম হাতরে কিছু বলতে হবে। বুঝতে পারছি না, একবার বলুন। আমি যদি আমার মিথুন রাশির কথা তুলে ধরি, মিথুন রাশি 2026, চলো। পুনর্বসু নক্ষত্র বলছেন না ওভারঅল বলছেন? আমি বলছি আমার আমার রাশিটাকে যদি বলি, রাশিটা মিথুন, 3টে নক্ষত্রের কথা বললেন। একটা নক্ষত্র যেটা আপনার বৃষ থেকে মিথুন অবধি যাচ্ছে, একটা নক্ষত্র যেটা বলছেন যে মিথুন টু কর্কট যাচ্ছে, একটা যে রাশিগুলোর মধ্যে 3টে নক্ষত্র রয়েছে, হুম 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 একটা করে তো লিডার রয়েছে, আর মূলত অনেক জায়গায় দুটো করে, একটা ঢুকেছে একটা বেরিয়ে গেছে। হ্যাঁ। সেই রাশিটার যদি এই ফলাফল ধরি, তাহলে আমাকে একটা মিক্সিং কথাই বলতে হবে, পার্টিকুলার বলতে পারবো না। কারণ যে ঢুকেছে সে দুর্বল হয়ে ঢুকেছে, যে ওখানে রয়েছে সে হচ্ছে ওখানে লিডার রয়েছে, আর যে বেরিয়ে যাচ্ছে সে ফল দিয়ে পরেরটায় ফল দেবে না। দেখবে রাশি ফল যারা বলে মূলত নেগেটিভ, তুমি একটু ফলো করবে, আপনারাও ফলো করবেন, আমি ঠিক বলছি কিনা, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ মিক্সিত একটা ফল দেয়। আপনি যে কথাটা বললেন তাতে মৃগশিরা মিথুনের ফল খুব একটা পাবে না, মৃগশিরা পাবে না, আপনি বলে দিলেন। হ্যাঁ বলে দিলাম। আদ্রা পাবে, আদ্রা পাবে, যেখানে যে লিডার সেখানে সে ফল পাবে, সে ফল কুফল হোক সুফল হোক, ফল পাবে, ফল কুফল হোক সুফল হোক, ফল দেবেই। আর পুনর্বসু ফল দিয়ে বেরিয়ে গিয়ে কর্কটে গিয়ে আর কোনো ফল দিতে পারবে না। গুড। এবারে কুফল সুফলটা আলোচনা। কুফল সুফলটা হচ্ছে লেখা চলছে, আমি ডিসেম্বর মাস পড়লে এসে যাব, লিডার গুলোতে এসে যাব। নক্ষত্র ফলের একটা মজা হচ্ছে, দেখুন খাটনি অনেক বেশি। আমরা যদি আজকের অনুষ্ঠান ধরি, আমরা ডিসেম্বরের মধ্যেই রয়েছি। কারেক্ট, ও হ্যাঁ ঠিক আছে, এটা রেকর্ডিং করছি, থ্যাংক ইউ তোমাকে মনে করালে ডিসেম্বরের মধ্যে রয়েছে। হ্যাঁ ঠিক আছে, যদি তাই ধরি, অ্যাকচুয়ালি আমি রেকর্ডিং করছি তো আমার মাথায় ছিল না, ধরিয়ে দিয়েছে, থ্যাংক ইউ প্রাপ্ত একটা। তো কথা হচ্ছে যে যেখানে যে লিডার সেখানে সে ফল দেবে, যেখানে যে এসেছে সে ফল দিতে পারবে না, যেখানে যে স্টার্টিং সেখানে সে ফল দেবে। তাহলে দুটো, একটা রাশির মধ্যে দুটো জায়গায় আমরা ফল পাবো, একটা হচ্ছে যে লিডার, আর যে স্টার্ট করছে ওখানে, যে এন্ড করছে সে কিন্তু কিন বল হয়ে যাচ্ছে, সে কিন্তু সেইভাবে ফল দিতে পারবেন না, ইট উইল বি ভেরি ক্লিয়ার। আর 2 নম্বর হচ্ছে, আমি যদি আপনাদেরকে রাশিফল বলি 12টা ঘর বলে আমি রেহাই পেয়ে যাবো, নক্ষত্র ফল বললে 27টা ঘর বলতে হবে, 27টা নক্ষত্র, 27টা আমাকে বিশ্লেষণ করতে হবে। কিন্তু 27টা বিশ্লেষণের মধ্যে মজার ব্যাপার হচ্ছে যে তোমার বিশ্লেষণগুলো খুব নিখুঁত থাকবে, তুমি পার্টিকুলারটা বুঝতে পারবে, এবং তোমার সামনে ক্লিয়ারিটি অনেক বেশি থাকবে, অনেক বেশি ক্লিয়ারিটি থাকবে। আমি বারবার বলি যে দেখুন, আমি যা জ্যোতিষ করেছি, যা জ্যোতিষ করছি, যা ছোটবেলা থেকে করেছি, মানে আমি মিডিয়া থেকে না জ্যোতিষ হইনি, টিভিতে এসে আমার নাম লোকে জানে না, ঠিক আছে। টিভিতে বসে সুভাষ শাস্ত্রী যখন টিভিতে এসছে 2000 সালে, তখন আমি সুভাষ শাস্ত্রী ছিলাম, তখনও আমি 100-র উপর লোক দেখতাম, 100-র উপর, 100-এর উপর পার ডে, ইয়েস ঠিকই শুনছেন, পার ডে 100-র উপর লোক দেখতাম।
তো 89-এ স্টার্ট করা, 2000 সালে সিটিবিএনে আসা, দেন আগে 2025-এর এন্ড, 26 নিয়ে আমরা আলোচনা করছি। এই হচ্ছে টোটাল ফ্রেম। এই ফ্রেমিং সুভাষ শাস্ত্রীর ফ্রেম, আমার ফ্রেম, অবশ্যই আমার ফ্রেম। এই ফ্রেমিং আমি একটা কথা বলতে পারি যে আমার যেটা মনে হচ্ছে, প্রত্যেকটা মানুষকে জ্যোতিষের বাইরে বেরিয়েও জ্যোতিষের কথা মাথায় রেখে ভাগ্যের জ্যোতিষ দিয়ে আমি হাঁটিয়ে দিই, ভাই আপনি নাস্তিক, আপনি ঠাকুর মানেন না, আপনি যদি আমি তর্ক করি হোমিওপ্যাথি মানেন না, অনেকে বলে গুলি জল দিচ্ছে মানে না, আপনি বলেন ভগবান মানেন না। যদি এক্সাম্পল দিচ্ছি না, হোমিওপ্যাথির হচ্ছে জল আর চিনির গুলি, চেঞ্জ করিস না, জল আর চিনির গুলি, ভগবান তো কথা বলে না, এত ভোগ দিয়ে আমার ধার চলে যায় না, জ্যোতিষীয় মানি না। হ্যাঁ, নিজের জন্য মানুন, নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য আপনি মানুন। আচ্ছা, মানারও একটা কিউ আছে, মানারও একটা লাইন আছে, মানলেই রেজাল্ট পাবেন, এ ভাই লটারির রেজাল্ট নয়। আপনি, আমাদের শাস্ত্রে একটা কথা আছে, আপনি ভগবানকে ডাকছেন, তুমি ভগবানের পুজো করছো, মূলত পাপ কাজ করছো না। যেখানে খুব প্রয়োজন একটু আধটু মিথ্যে কথা বলতে হয়, তাছাড়া করার কিছু নেই, সার্কামটেন্সকে মাথায় রেখে বলছো, আর মূলত অন্যায় করছো না, মনে দয়া মায়া আছে, ভালোবাসা আছে, খুব প্রয়োজন লাগলে একটু এদিক ওদিক করে বলতেই হয়, তাছাড়া কিছু করার ছিল না, তাই তুমি বলো, এটা পাপের নয়। সামনেওয়ালাকে দেখছো, লোকটা অসৎ লোক, দুশ্চরিত্র লোক, এবং কোনো কথার মাইবাপ নেই, হুড়ুর করে উঠছে, সেটাই দেখা যায় কলিযুগে। হ্যাঁ, কলিযুগে এটাই দেখা যায়। কি 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 মানে আমি এর পরের ভাষাটা আমার শোনো, আমি কি বলছি, যে হুড়ুর করে উঠছে সে তত পাপ করছে। এবার তুমি শোনো ব্যাপারটা, আপনারা শুনুন, যে হুড়ুর করে উঠছে সে তত পাপ করছে। আপনি পাপ করছেন না বলে আপনি হুড়ুর করে উঠতে পারছেন না। ওর আগের পাপ ছিল, ওর মানে যে উঠছে তার আগের পাপ ছিল, এখনকার পাপ জড়ো হচ্ছে। এই দুটো পাপ যখন জড়ো হবে না, তখন ও সঙ্গে সঙ্গে তুমিই দেখতে পাবে ও জিরো হয়ে যাবে, এই দুটো পাপ ইকুয়াল হবে। বহু লোক আছে তুমি দেখো না, উঠেছে, উঠে লোপাট হয়ে গেছে, আগের পাপ আর এই পাপ দুটো পাপ যোগ ফলে তার জিরো হয়ে যাবে। মাইনাস প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস, দুটো পাপ প্লাস প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস, মাইনাস প্লাস ইজ ইকুয়াল টু পাপ মাইনাস। তো শনি কি করায়, প্রচুর ধন দেয়, রাহু সব থেকে বেশি ধন দেয় কলিতে, শনিও ধন দেয়, শনি ধনের গ্রহ। 2026 কঠিন যাবে, 2026 তুমি বলছিলে আমরা ডিসেম্বরে ঢুকে পড়েছি, তো সেটা হচ্ছে 2026-এ আমরা কি পাবো, অনেক রকম ভাবে পজিটিভিটি পাবো রাশিগুলোর মধ্যে। যে রাশিগুলোর মধ্যে পজিটিভিটি পাবো তাদের নামের লিস্ট একটু বড় আছে, যাকে পাবো না সে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির কপালে শনি আছে, খাটনি বেশি, রেজাল্ট কম, কর্কট রাশি। মানে আপনি নেগেটিভ রাশিগুলোকে আগে বলতে চাইছেন, যেগুলো পাবো না, ফর প্রিভেনশন, তারা যাতে বুঝতে পারে তারা কি করবে, তারা যাতে প্রোটেকশন নিতে পারে, তারা যাতে ভুল সিদ্ধান্ত না নেয়। যে রাশিতে শনি ঢুকেছে, যে রাশির ওপরে শনি দাইয়া চলবে, যে রাশির ওপরে শনির, যার ছকে শনির দশা চলছে, তাকে দান করা মাস্ট। মনে রাখবেন, তাকে প্রত্যেক সপ্তাহে তার যে বারটায় জন্ম, সপ্তাহে একদিন আসবে আপনার জন্মবার, জন্মদিন নয়, জন্মদিন ওয়ান্স ইন এ মান্থ, ওয়ান্স ইন এ ইয়ার, জন্ম বার্থডে ওয়ান্স ইন এ উইক। ওই জন্মদিনে যেদিনকে আপনার জন্মবার, মানে দিন মানে বার, যেদিনকে আপনার শুক্রবার, সোমবার, রবিবার যেদিন জন্মেছেন, সেই বারটাকে আপনি মাথায় রাখবেন, কিছু দান করবেন, খাবার দান করবেন। টাকা দান করলে এখন ভিখারিরা নেশা করে, আমি আগে টাকা পয়সা দিতাম, ওসব নেশা করে, সব প্রত্যেকটা ভিখারি নেশা করে, মোবাইলের নেট ভরে, মোবাইল দেখে, ফেসবুক দেখে, দেখুক, হ্যাঁ হ্যাঁ গো, না খেয়েও ফেসবুক দেখে, রাস্তায় শুয়েও ফেসবুক দেখুক, সেটা ব্যাপার নয়, সেটা তার। কিন্তু খাবার জিনিসকে খেতে হবে, নাহলে ফেলতে হবে, পরিষ্কার কথা ভাই। খাদ্যদান মহাদান, অন্নদান মহাদান। আপনার জন্মবারে আপনাকে কিছু দান করতে হবে। যে রাশিগুলো শনি চলবে, শনি কি করায়,
প্রচুর পরিশ্রম করায়, ফল কম দেয়। প্রচুর পরিশ্রম করায়, ফল কম দেয়। আপনাকে মাথায় রাখতে হবে, আমি যেটা বলছিলাম গতকালের অনুষ্ঠানে, ভাই এটা ছেলেদের ক্ষেত্রে একটু কম হয়, ছেলেদের ক্ষেত্রেও হয়, হয় না তা নয়। ছেলে মেয়ে এখানে জেন্ডার কেন ভাগ করছি? মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, সাজাগোজার আইটেম তো মেয়েদের ক্ষেত্রে বেশি। যেখানে থাকছেন সেই জায়গাটাকে পরিষ্কার, একটা ঘরেই থাকেন, বহু মানুষ আছে, একটা ঘরে থাকে, দেওয়ালের মধ্যে ঠাকুর আছে, তাকে দু তিনজন মানে আপনি থাকে। বলছেন যত নিট এন্ড ক্লিন থাকবেন তত ভালো থাকবে, ভাগ্য তত সাথ দেবে। পুরোনো জামাও পরিষ্কার করে পড়তে হবে। একদম। নতুন ড্রেস পরে চমক লাগাতে পারলে ভালো, চমক লাগাতে পারলে ভালো, চমকানো যাবে সামনেওয়ালাকে। তো পুরোনো জামাকে পরিষ্কার করে পড়তে, লাইক দ্যাট। ঘর যদি টিনের হয়, টালিরও হয়, বেড়ারও হয়, জিনিসগুলোকে অ্যাসেম্বল করে রাখতে হবে। প্রত্যেকটা জিনিসকে অর্গানাইজ ওয়েতে রাখতে হবে, যেমনই আপনার ক্ষমতা, অর্গানাইজ ওয়েতে রাখতে হবে। সাথে নিজেকে প্রতিদিনের পরিষ্কারভাবে ঘরটাকে মেনটেন করতে হবে। বাইরে সেজে গুজে পরিপাটি হয়ে গেলে তো, দেখুন বাইরে যে কোনো মেয়ে হেঁটে যায়, মেয়েই দিচ্ছি ফর এক্সাম্পল, আমরা তো দেখে বুঝি না তার ঘরে কি আছে, ভাঙাচোরা কি আছে না আছে। কিন্তু সে যে 1-2 ঘন্টা কি 4 ঘন্টার জন্য বিয়ে বাড়িতে সেজে গেছে, তার ঘরটা দেখা যাবে জামা কাপড় দলা মোচা করে সব ফেলা আছে। মানে ঘরের নেগেটিভ এনার্জি অনেক বেশি থাকলে আপনার পজিটিভিটি নষ্ট হয়ে যাবে। ইস্যুর অ্যালার্ট, 2026-এ আপনি এখানে থাকবেন। বাস্তুর প্রভাব, আমি ঘর কেন বলছি, অনেকে ভাড়া থাকে, ভাড়া বাসা ভাড়া বলে, বাড়ি ভাড়া, বাসা ভাড়া, হোয়াট এভার, সেখানে দাঁড়িয়ে বাড়ি ঘর, শুধু যাদের সিঙ্গেল ঘর হিসেবেও সেটাকে পরিষ্কার রাখা। জন্মবারে দান করা, মানে এটা আপনি ওভারঅল সব রাশির ক্ষেত্রে বলছেন? প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলছি, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলছি। শনির যদি কারুর রাশি হয়, শনির রাশি তো হয় না, নক্ষত্র যদি হয়, শনি দশা যদি জন্ম হয়, তাহলে সে কি করবে? ধরুন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি প্রতিদিন একটা করে কয়েন রাখবেন, একটা প্রদীপের কাজে, একটা প্রদীপ জ্বালবেন, ছোট প্রদীপ একটা কিনবেন, সেটা মাটিরই হোক আর কিছুই হোক, সেই প্রদীপের তলায় একটু লাগিয়ে দেবেন, কি বলে, কাজলটাকে কি বলে চোখে লাগানো? পেন্সিল, কাজল পেন্সিল, কোল পেন্সিল, হোয়াট এভার, কাজলের টিপ, মানে কালো, মানে বলে না কালো কাজলের টিপ। এখন তার কাজল লতা হয় না, মানে হয় না কিনা জানি না, উঠে গেছে। কাজল পাওয়া যায়, লিকুইড কাজল পাওয়া যায় এবং হার্ড কাজল পাওয়া যায়। প্রদীপের নিচে, প্রদীপের নিচে বলে, প্রদীপের উপর আলো, প্রদীপের নিচে অন্ধকার থাকে সব থেকে বেশি ঘুটঘুটে। প্রদীপের নিচে কালো দিয়ে টিপ, ছোট একটা প্রদীপ, সেই প্রদীপ সর্ষের তেলের হবে, সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন। সেই প্রদীপের কাছে কোথাও জ্বালতে পারেন। তাহলে বলবেন কোথায় জ্বালবো, ঠাকুরের কাছে না বাইরে? কোথাও জ্বালতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। একটা করে কয়েন তুলে রেখে দেবেন, সেই কয়েনও কিছু একটা হতে পারে, মানে সেটাও পার্টিকুলার 1 টাকা হবে না, 2 টাকা হবে, 1 টাকাই রাখবেন। চলুন, কয়েন রাখবেন, শনিবার দিন 2টো কয়েন রাখবেন, সপ্তাহে 8খানা কয়েন জমা হবে টোটাল, তাই না? 8খানা কয়েন জমা হবে, ওইগুলো, ওই টাকাটা কাউকে দেবেন, মানে কয়েনটা, পয়সাটা দেবেন, আর খাওয়ার জিনিস সাথে একটা করে দান করবেন, কিছু একটা। লোকে জিজ্ঞেস করে, ওই জগন্নাথের মন্দিরে বলে ফল দান করলে খাওয়া যাবে না, এখানে কি সেরকম না? এরকম সেরকম না। তাহলে কি সেম ফল দান করতে হবে না? সেটাও নয়, একটা খাওয়ার জিনিস দান করাটা হচ্ছে জন্মবারে। আর এই শনির যাদের রাশি নক্ষত্র, যাদের শনির জন্মদশায়, তাদের ওইটা শনিবার করে দিয়ে দেওয়া। ঘরগুলোকে ক্লিন রাখা, সময়টা একটু দেখা, ঘরগুলোকে ক্লিন রাখা, নিজের নেগেটিভ এনার্জিটাকে সরানো। নেগেটিভ এনার্জি সরাতে গেলে মনে রাখবেন, চন্দনের টিপ হচ্ছে অসাধারণ একটা ব্লেসিং। চন্দনের টিপ অসাধারণ একটা ব্লেসিং। শরীর থেকে নেগেটিভ, আপনারা বলবেন সেন্ট মাখবো, সেন্ট মাখতে পারেন, সেন্টে সরবেন। চন্দন তো উড, স্যান্ডেল উড বলে, আমরা কি বলি, টাচ গোল্ড হচ্ছে সব থেকে দামি, গোল্ড প্ল্যাটিনাম, নট টাচ গোল্ড, টাচ উড, মানে জীবন্ত। ওই জন্যে চন্দনের ঘষা কিংবা ডাস কিংবা টিপ, শরীরে চন্দনের টিপ কোথাও লাগাতে পারেন। কোনো গর্ভবতী মেয়ে সে তার নাভিতে লাগাতে পারে। বলে কুলকুণ্ডলিনীর মোস্ট ভাইটাল পার্ট, সন্তান গর্ভের জায়গা হচ্ছে নাভিকুণ্ড, লাগাতে পারে।
চন্দনের টিপ দিতে পারে। আপনি বয়স্ক মহিলা, ধরুন 60 বছর বয়স, ইউ ক্যান ডু অলসো। কেন দেবেন? চন্দনে রাহুর প্রভাব কেটে যায়। প্রত্যেকটা দেখবেন সাউথ ইন্ডিয়ান মেয়ে ওই মাথায় ফুল দেয়, আর এবং ওরা চন্দন দেয় গায়ে। তো বিভিন্ন পার্টে দেয়, শরীরের বিভিন্ন পার্টে দেয়। আপনি কোথাও দিতে পারেন, নাভিতে দিতে পারেন, গলায় দিতে পারেন, কপালে দিতে পারেন, দেখে নেবেন যেমন সুবিধা হয়। শরীরে চন্দনের টিপ দিলে রাহুর প্রভাব কম থাকে। শ্বেত চন্দন, হ্যাঁ, লাল রক্তচন্দন চলে না। ঘরে যদি আপনি মোমবাতি জ্বালেন, প্রদীপ জ্বাললে কি হবে, মোমবাতি জ্বাললে কি হবে, হ্যারিকেন জ্বাললে কি হবে, আগুন জ্বাললে কি হবে? অগ্নির যদি আমরা যদি আহ্বান করা হয়, অগ্নিকে অ্যাকচুয়ালি আহ্বান করতে হয়। অগ্নিকে আহ্বান করতে হয়। ঘরে মনে রাখবেন, আপনার যে মেন দরজা, সেই ডোরে কালো কিছু টাচ রাখবেন না, কালো কিছু জিনিস রাখবেন না। দরজাতে তো লোহা থাকেই, মানে কবজা, চাবি, এ তো লোহাই থাকে। ক্লথসেবল গ্রিল থাকে ফর এক্সট্রা প্রোটেকশন, কারোর নর্মাল গ্রিল থাকে ফর লোহা, রাউর থাকে। এই যে চাবির যে রিংটা হয়, ওটাকে চেষ্টা করবেন গোল্ডেন রিং রাখবার। চাবির যে রিং, মানে তোমার যে চাবির রিং হয়, ওটাকে, কেন কি দরজার মধ্যে না রাহুর প্রবেশ থাকেই, মানে কবজা, স্ক্রু, গ্রিল, ক্লথসেবল, কি, ব্রাশের কিও হয়, কিন্তু লোহা ওভারঅল একটা থাকছে, স্টার্টিংয়ে রাহুর প্রভাব থাকে। তো চাবির যে রিং, সেটাকে গোল্ডেন আপনি রিংয়ে রাখবেন। দরজার সামনে ভেতর দিকে, মানে নজরে আসবে না, সাইড করে, নাহলে দরজা খুলবেন করে সাইড করে কোথাও গোল্ডেন কাপড় দিয়ে, মানে ওই গোল্ডেন কাপড়ের বাংলা কি? গোল্ডেন কাপড় মানে সোনার রঙের কাপড়, হলুদ রঙের কাপড়। হলুদ রঙের কাপড়, হ্যাঁ, হলুদ বস্ত্রের, মানে হ্যাঁ গোল্ডেন কালার দিয়ে আপনি কোনো পুটলি করে কয়েন এবং ধান দিয়ে বেঁধে দরজার ভিতরে রাখতে পারেন। ওটা ভালো শগুন হিসেবে মেনটেন হবে, কারণ রাহু রয়েছে গেটে, লোহা টোহাগুলো রয়েছে। এক, ঘরে আপনি বিভিন্ন সাইডে আপনি কর্পূরের ছোট ছোট সাদা কাপড়ে পুটলি করে, ছোট ছোট পুটলি করে, গোল্ডেন ইয়ে পাওয়া যায়, আগে বিয়ে বাড়ির তত্ত্ববাদ্য দেখবে তুমি, এই রিবন পাওয়া যায়, গোল্ডেন রিবন পাওয়া যায়, ওটা দিয়ে বাঁধলে ভালো। না হলে সুতো দিয়ে বাঁধবেন, হলুদ রঙের সুতো দিয়ে বাঁধবেন। ওই ব্লাউজ সেলাই করা, কাপড় সেলাই করা, যে হলুদ রঙের সুতো দিয়েও আপনি বাঁধতে পারেন। রিবন তো সবাই হয়তো পাবে না, সব জায়গায় পাবে না, আগে সব তত্ত্ব আসতো, ওইগুলো দিয়েই সব প্যাক করতো। তো ওই সাদা কাপড়ে, সাদা কর্পূর, সাদা কাপড়ে হলুদ সুতো দিয়ে বাঁধতে হবে। ধরুন আপনার ঘরে, আপনার বাড়িটার মধ্যে আপনি ইউ ক্যান ফিল যে নেগেটিভ এনার্জি। দেখুন, নেগেটিভ এনার্জি ফিল কি করে করবেন বাড়ির জন্য, পার্সোনাল লাইফের কথা তো, গায়ে আঁচড় আসে, ইউ ফিল আনইজি, উইকনেস হয়, শোয়ার সময় ঘুম আসে না, বিভিন্ন কারণ হতে পারে তার। এটা আপনাকে ফিল করতে হবে, এটা আমি ফিল করে দিতে পারবো না। মানে আমার পেটে ব্যথা হচ্ছে না, কতটা খিদে হচ্ছে, এটা যেমন সামনে বলা ডাক্তারও বুঝতে পারবে না, কোনো মাপকাঠি নেই বোঝার। আমার মন কতটা আনচান করছে যেন আপনার বোঝার মাপকাঠি নেই। ঠিক এরকম নেগেটিভ এনার্জি কতটা বাড়ির মধ্যে আসছে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং আমার 1 by 1 যত অনুষ্ঠান আপনারা দেখবেন এই মাসে এবং চলবে, সব আপনি ঘরে বসে সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কি করতে পারেন, ডেভেলপমেন্টের অনুষ্ঠান হবে, প্রত্যেকটা সেলফ হবে। এবং আমি চাই যে ভাই 20% তো আপনি নিজেই করে ফেলুন। দিস ইজ মাই ইন্টেনশন, কি 20% তো আপনি নিজেই করে ফেলুন আমার কথা শুনে। যদি তারপরেও কিছু বাকি থাকে সেটা নয়, আমি দেখি। যে 80%টা আনসলভড আপনার পক্ষে, সেইটা সলভ করবেন হচ্ছে সুভাষ শাস্ত্রী। তবে এটাও মাথায় রাখবেন যে আপনার মাথায় রাখতে হবে যে আপনি যার কাছে আসছেন তিনি হচ্ছেন সুভাষ শাস্ত্রী, যার নিজস্ব জায়গায় 17 থেকে 18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তাদের পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। অনেক ধন্যবাদ সুভাষ দাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।